আমার শ্রেণীর ছাত্রছাত্রী আমি দীপান্বিতা ম্যাডাম, আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই জানো যে চ্যাপ্টার 2, যেটা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সমূহ, একটি বেশ বড় চ্যাপ্টার, যেখানে 10 ঘন্টার ক্লাস রয়েছে। সেখান থেকে যাতে তোমাদের এমসিকিউতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য বেসিক বা সিম্পল টাইপের যে এমসিকিউ, সেটা 75টা আলোচনা করে দেওয়া আছে, 3টে পার্টে ভাগ করে দেওয়া আছে। আজকে আলোচনা করব শূন্যস্থান পূরণ কর। তোমরা অবশ্যই এভাবে প্র্যাকটিস সেটগুলো, যেহেতু পাওয়ার পয়েন্টে করে দেওয়া আছে, প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করতে থাকো। অবশ্যই তোমাদের থার্ড সেমিস্টারের নম্বর বাড়বে, যেহেতু এমসিকিউ থার্ড সেমিস্টারে যদি তোমরা 35-এর মধ্যে 35 পেতে পারো, তাহলে কিন্তু জিওগ্রাফি প্র্যাকটিক্যালে তো ফুল নাম্বার পাবে, তাহলে কিন্তু জিওগ্রাফিতে 100-এ 100 পাওয়াটা কোনো ব্যাপার না। যদি আর কোনো রকমভাবে কোনো কিছু সাহায্যের দরকার হয়, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করবে। আমি যে কোনো সময় তোমাদের জন্য অ্যাভেলেবল, যে তোমাদের জিওগ্রাফির যে চ্যাপ্টারেই অসুবিধা হোক না কেন, আমি তোমাদের সাথে আছি। তাহলে এখন শুরু করছি শূন্যস্থান। প্রথম প্রশ্ন, ড্যাশ হলো পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। ল্যাম্বার্ট পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। এগুলো সবই শূন্যস্থান যাবে। শূন্যস্থান এভাবে আছে 30টি। অবশ্যই এগুলো বারে বারে প্র্যাকটিস করতে থাকো এবং নিজেদের পরীক্ষা নিজেরা দাও, কারণ কোশ্চেনটা আসছে, উত্তর কিন্তু আসেনি। তুমি উত্তর ভাবার জন্য সময় পাবে এবং অবশ্যই নিজের পরীক্ষা নিজে দিতে পারবে। হিমবাহ ও জলধারা, নুড়ি, কাঁকর, বালি ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে বলে এস্কার। 3, হিমবাহ উপত্যকার আকৃতি ইংরেজি ড্যাশের মতো, ইউ অক্ষরের মতো। 4 দাগে, নরওয়ের ড্যাশ পৃথিবীর গভীরতম ফিয়র্ড, সোজনে ফিয়র্ড। 5, 2টি পার্শ্ব গ্রাবরেখা মিলিত হয়ে একটি ড্যাশ গ্রাবরেখা সৃষ্টি হয়, মধ্য গ্রাবরেখা সৃষ্টি হয়। 6, ড্যাশ অনুসারে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়, অক্ষাংশ অনুসারে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়। 7, ম্যাটারহর্ন একটি বিখ্যাত পিরামিড চূড়া। তোমরা প্রশ্নগুলো পেয়ে একটু স্টপ করে রেখে দিবে, দিয়ে উত্তরটা ভাববে, পরে উত্তরটা মিলিয়ে দেখে নেবে। ড্যাশ অধ্যুষিত অঞ্চলকে বলে বাস্কেট অফ এগ রিলিফ। ড্রামলিন অধ্যুষিত অঞ্চলকে বলে বাস্কেট অফ এগ রিলিফ। মোরেন সৃষ্টি হয় ড্যাশের ফলে। মোরেন সৃষ্টি হয় হিমবাহের সঞ্চয় কাজের ফলে। 10, হিমবাহের দ্বারা সঞ্চিত বৃহদাকৃতির প্রস্তরখণ্ডকে বলে আগামুখ। এস্কার হিমবাহের ড্যাশ কাজের ফলে, সঞ্চয় কাজের ফলে গঠিত হয়। এরপরে চলে যাব 12 দাগে, উচ্চ অক্ষাংশে সমুদ্র উপকূলে আংশিক জলপূর্ণ উপত্যকাকে কি বলে? বলে ফিয়র্ড। 13, নেপালের মাকালু পর্বতটি হিমবাহ সৃষ্ট ড্যাশ ভূমিরূপের উদাহরণ, পিরামিড চূড়ার উদাহরণ। ড্যাশ তুষার থেকে বরফ উৎপন্ন হওয়ার মধ্যবর্তী অবস্থার বস্তু। কোনটা তুষার থেকে বরফের মধ্যবর্তী অবস্থার বস্তু? সেটা হচ্ছে নেভে। রসে মতানের প্রতিবাত ঢাল ড্যাশ হয়। রসে মতানের প্রতিবাত ঢাল মসৃণ হয়। 16 দাগের শূন্যস্থান পূরণ। কাশ্মীর হিমালয়ের বল্টারও একটি হিমবাহ। ঢালযুক্ত অঞ্চলে শিথিল মৃত্তিকা মাধ্যাকর্ষণের টানে গড়িয়ে গড়িয়ে দ্রুত অবতরণ করলে তাকে বলে অবস্কর ধস। কার্স্ট অঞ্চলে ভূমিরূপ সৃষ্টিতে সবচেয়ে কার্যকরী প্রক্রিয়াটি হল দ্রবণ। 19, মগধে জাতীয় ভূমিরূপ ড্যাশ জলবায়ু অঞ্চলে গড়ে ওঠে। ক্রান্তীয় অবক্রান্তীয় জলবায়ু অঞ্চলে গড়ে ওঠে। 20, বিশুদ্ধ চুনাপাথরের ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ 80%-এর বেশি ক্যালসিয়াম কার্বনেট থাকে বিশুদ্ধ চুনাপাথরে। 21, কার্স্ট অঞ্চলের একটি আবদ্ধ ক্ষয়জাত অবতল ভূমিরূপ হল পোলজে। কার্স্ট ভূমিরূপ গড়ে ওঠার জন্য প্রয়োজন হয় বিশুদ্ধ চুনাপাথরের। 23, কার্স্ট অঞ্চলে ভূমিরূপের ক্রমবিকাশকে ড্যাশ বলে? কার্স্টিফিকেশন। এরপরে 24 দাগে, কার্স্ট গুহায় ভূমিরূপের গঠন ও বিবর্তনের বিজ্ঞানসম্মত আলোচনার শাখাকে বলে স্পিলিওলজি। 25, চুনাপাথর ও কার্বনিক অ্যাসিডের বিক্রিয়ায় ড্যাশ উৎপন্ন হয়? ক্যালসিয়াম বাইকার্বনেট। পৃথিবীর বৃহত্তম চুনাপাথর সৃষ্ট কার্স্ট অঞ্চল হল অস্ট্রেলিয়ার নাল্লারবোর সমভূমি। 27, চুনাপাথর গঠিত অঞ্চলের কার্স্ট ভূমিরূপকে ড্যাশ বলে? বলে হলো কাস্ট। 28, চুনাপাথর বিহীন শিলাস্তরের উপরে চুনাপাথরের বৈশিষ্ট্যযুক্ত ভূমিরূপকে ড্যাশ বলে? বলে সিউডো কার্স্ট। এরপরে কিন্তু ডায়াগ্রাম বা চার্ট ভিত্তিক প্রশ্নোত্তর, যেগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। আবারও শেষ করার আগে বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং মাঝে মধ্যে চ্যানেল ভিজিট করে প্রত্যেকটা ক্লাস দেখতে থাকো, তাহলে আর থার্ড সেমিস্টার ফাইনাল পরীক্ষার সময় কোনো কিছু চিন্তা করতে হবে না।